আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব যে এই কথাগুলো তোমাদেরকে কোনো ইউটিউবার বা কোনো কেউ আজ পর্যন্ত শেয়ার করেনি। আর এবার বল্লা পূজায় গিয়ে আমার যে বাজে অভিজ্ঞতাটা হয়েছে, এবং আমি সমস্ত বল্লা ঠাকুরের ওখানে যারা কমিটির সদস্য আছে বা আদার্স যারা আছে সবার কাছে আমি অনুরোধ করব, আপনারা যে যাই করেন না কেন এই জিনিসটা একদমই আপনাদের করা ঠিক না। আমি বল্লা পূজায় সাধারণ জনগণ যেরকম যায় সেরকমভাবে গিয়েছিলাম। সেটা ডেট ছিল শনিবারে। আর তোমরা সবাই জানো বল্লা পূজাতে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে বিসর্জন। তা হাতে মাত্র কটা দিন সময় থাকে। আমরা রবিবারে বেশি ভিড় হয়, যার জন্য আমরা সাধারণত শনিবারে গিয়েছিলাম। এবং যাওয়ার পর সকাল 8টায় আমি বাড়ি থেকে বের হই এবং 9টার মধ্যে পৌঁছে যাই বল্লা। ওখানে যে ওখানে তোমরা জানোই যে মেন রোড থেকে কতটা ভিতরে গিয়ে বল্লা ঠাকুরের ওখানে যেতে হয়। সেম ভাবে অতটা রাস্তা হেঁটে মনে করো এই 10-15 মিনিটের মতো লেগেছিল। তারপরে আমরা যেটা জেনারেল লাইন, সেখানে লাইনে দাঁড়াই এবং সে লাইন আগানোর তো কোনো কথাই না। যেখানে দাঁড়িয়ে আছে একটু আগাচ্ছে, তারপরে যাতা অবস্থা। আবার ওখানকার কমিটির সদস্য যারা আছে ওনারা মাইকে বলছেন যে সকাল 10টা অবধি জেনারেল লাইন থাকবে, তারপরে চালু হবে ভিআইপি লাইন। তো সাধারণত সেম হিসেবে যখনই 10টা বাজে জেনারেল লাইন অফ করে দেয় এবং ভিআইপি লাইন চালু হয়ে যায়। ভিআইপি লাইন যারা চালু করেছে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, বল্লা মা তো বলেনি যে আমি সমস্ত বড় লোকদের মা, গরিবদের মা না, এমন তো কোনো ওয়ার্ড বল্লা মা বলে দেয়নি। বা আপনারাও মন্দিরের সামনে লিখে দেননি যে বল্লা মা শুধুমাত্র যারা ধনী ব্যক্তি তাদের জন্য, সাধারণ মানুষের জন্য একদমই না। যার জন্য আমি বলতে চাই বল্লা মা আমারও মা, ধনী ব্যক্তিদেরও মা এবং গরিব যারা আছে তাদেরও মা। মানলাম আপনারা যে ভিআইপি লাইনটা চালু করেছেন সেটা হয়তো যে মূল্যটা নিচ্ছেন, আপনারা সাধারণত 300 টাকা করে এক একটা টিকিটের মূল্য নিয়েছেন। তো মানলাম আপনারা 300 টাকা করে নিচ্ছেন, সেই টাকাটা হয়তো বল্লা মায়ের ক্ষেত্রে বা পূজার ক্ষেত্রে বা মন্দিরের ক্ষেত্রে বা বল্লা মায়ের নামে কোনো জায়গার ক্ষেত্রে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন। আমি সেটাও জানি না আপনারা করবেন কি করবেন না, মেনে নিলাম আপনারা করবেন। কিন্তু আপনাদের এটা করা একদমই ঠিক হয়নি যে 10টার পরে জেনারেল লাইন বন্ধ হয়ে যাবে এবং 10টার পর থেকে শুরু হবে ভিআইপি লাইন। আমি একটা গরিব ঘরের মেয়ে, আমার পক্ষে সামর্থ্য নেই আমি 300 টাকা খরচ করে টিকিট কেটে বল্লা মায়ের দর্শন করব। তাহলে কি মা আমার না? আমি কি মন্দিরে যেতে পারবো না? এটা আপনাদের করা একদমই ঠিক হয়নি। আমি মানছি আপনারা 300 টাকা করে টিকিট নিচ্ছেন, ভিআইপি পরিষেবা দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে জেনারেল লাইনটাও চালু রাখা দরকার। আমি মানে আপনাদেরকে অনুরোধ করতে চাই এবং সমস্ত ইউটিউবারদেরকে বলতে চাই যে আপনারাও যাতে আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন এবং ব্যাপারটা ভালো করে বোঝানোর চেষ্টা করেন যে হ্যাঁ, জেনারেল লাইনও থাকুক, ভিআইপি লাইনও থাকুক। কারণ যারা টাকা দিয়ে যাচ্ছে তারা 5 জন যাচ্ছে, জেনারেলরা যারা 5টা থেকে 7টা থেকে 10টা থেকে, মানে আমি যখন যাই আমার সামনে কয়েকজন ছিল, তারা বলছে যে আমি 7টা থেকে এসে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আমি যেতে পারিনি। তাহলে সে মানুষটা যে 7টা থেকে 10টা অবধি দাঁড়িয়ে থাকলো, তার দাঁড়ানোর তো কোনো মানে কিছুই হলো না। সে তো আর পূজায় দিতে পারলো না বা মায়ের মন্দিরে মাকে ভালো করে নিজের মন ভরে দেখে নিতেও পারলো না। আমি সমস্ত বল্লা কমিটির যারা আছে তাদের কাছে আমি হাত জোড়ে অনুরোধ করছি যে স্যার আপনারা ভিআইপি লাইন রেখেছেন, ঠিক আছে, আপনারা ভিআইপি লাইনও রাখেন, কিন্তু জেনারেল লাইনটাও আপনাদের গোটা দিন রাখা উচিত। আপনারা ভিআইপি লাইনের গেট যেহেতু আলাদা, জেনারেল লাইনের গেট যেহেতু আলাদা, আপনারা ভিআইপি তারাপীঠেও আমরা গিয়েছি, তারাপীঠেও কিন্তু সেম ব্যবস্থা আছে। যারা টাকা দিয়ে ঢোকে তাদের লাইন আলাদা এবং যারা লাইনে সকাল থেকে দাঁড়িয়ে আছে তারাও কিন্তু আজ একটা সময় এসে তারা আর যেতে পারবে না, তারাও কিন্তু মায়ের মন্দিরে যায়। একটু কষ্ট হয়, তো আমরা নাই গরিব, আমরা একটু কষ্ট করেই যাব। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ যে দুটাই লাইন আপনারা রাখেন। জেনারেল যেখানে 10 জন যাচ্ছে, ভিআইপি যারা টাকা দিয়ে ঢুকছে সেখানে 5 জন করে পাঠান। একটা কথা বলতে চাই যে যারা টিকিট কাটে যাচ্ছে তাদেরও পরিষেবাটা একটু ভালো করা দরকার। কারণ জেনারেল এবং ভিআইপি এই দুটো মিলে তাদের যেন টাকা দিয়ে টিকিট কেটেও তারা সেইভাবে কিন্তু মাকে একদমই দর্শন করতে পারছিল না, শরীর খারাপ পর্যন্ত হয়ে গেছিলো। তো আমি এটাই আপনাদের কাছে হাত জোড় করে সমস্ত বল্লা কমিটির সদস্যদের কাছে, স্যারদের কাছে অনুরোধ করব যে আপনারা দুটোই লাইন রাখুন এবং যারা টাকা দিয়ে ঢুকছে তাদের একদম নর্মালিভাবে ঢুকান এবং যারা জেনারেল লাইনে যাচ্ছে তাদেরকেও সুন্দর করে ঢুকান। তো এইটুকুই আমি আপনাদের কাছে হাত জোড়ে অনুরোধ করছি যে আপনারা প্লিজ এই জিনিসটা করেন না। কারণ আমরাও চাই যে মাকে একটু যাই মায়ের মন্দিরে গিয়ে একটু পূজা দিয়ে আসবো, মাকে মন ভরে একটু দর্শন করে নিয়ে আসবো। কারণ 4টা দিনই তো মা থাকে, মায়ের মুখটা দেখার জন্যই তো আমরা যাই, না হলে তো আমরা অন্য কোনো দিন যে কোনো শুক্রবারে গিয়ে তো মায়ের ওখানে পূজা দিয়ে আসতে পারি, কিন্তু মায়ের যে সুন্দর মুখ সেটা দর্শন করতেই তো আমরা যাই সাধারণত, বলো। আর এইটুকুই আমার আপনাদের কাছে অনুরোধ। সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার করো যাতে এই জিনিসটা দুটো লাইন ব্যবস্থাটা চালু থাকুক এবং যারা টাকা দিয়ে
যাচ্ছে তাদেরও যাতে পরিষেবাটা একটু ভালো থাকুক। তো এটুকুই আমার বলার ছিল।